আপনার আচার ব্যবহার, আপনার হাঁটা চলা, আপনার যে কথা, আপনি যে শব্দ ব্যবহার করেন, খাওয়ার সময় কিভাবে খান, সবকিছু থেকে একটা বলি আপনাকে, অতি সাধারণ কথা, অতি সাধারণ, কিন্তু একটা আইডিয়া পাবেন। কলেজে যখন আমি ভর্তি হয়েছি, নামকরা কলেজ, বড় হস্টেল, খাওয়ার সময় যেমন অভ্যেস ছিল আমাদের ওই রুটি টুটি খাচ্ছি, হঠাৎ দেখি সিনিয়র সামনে বসে খুব জোর কড়া হয়ে বলছেন, ডোন্ট ইট লাইক এ ফিশ। কিছু বুঝতে পারলাম না কি বলছে, তো হাঁ করে তাকাচ্ছি, নতুন 4-5 দিন হয়েছে, কেমন একটা ভয় পেয়ে গেছি। আবার বলছেন কড়া করে, ডোন্ট ইট লাইক এ ফিশ। তখন পাশে একজন বলছে, খাওয়ার সময় মুখ খুলবে না। ওই প্রথম জানলাম কলেজে গিয়ে খাওয়ার সময় মুখ খুলে খেতে নেই, মুখ বন্ধ করে। জীবনে আর আমার কোনোদিন মুখ খোলেনি, কারণ খাওয়ার সময় যখন চিবোচ্ছেন, এ করছেন, সে করছেন, এটা এই হচ্ছে ভদ্রলোক বুঝে গেলেন আমার সিনিয়র যে এটা এখনো সভ্য সমাজ সেটা শেখেনি। ওই চা খাওয়ার সময় ক্রুক ক্রুক করে আওয়াজ করছে, রুটি খাওয়ার সময় চাপার চাপার করছে, না, কারণ এগুলো হচ্ছে সাইয়াত, ডোন্ট ইট লাইক এ ফিশ। জীবনে আর বলিনি, আর কোনোদিন আমার মুখ খোলেনি খাওয়ার সময়। এগুলো হচ্ছে একটা শ্রেষ্ঠ পুরুষের লক্ষণ। এগুলো তাতে বোঝা যায় যে প্রশিক্ষণ কেমন পেয়েছো। এখন আমরা যেখানে বড় হয়েছি সেখানে এগুলো কেউ ভাবেও নি কোনোদিন। আরো কম বয়স যখন ছিল, দোকানে চা খেলে কাপ থেকে প্লেটে ঢেলে খুব করে আওয়াজ করে করে টেনে 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 খেতাম, মনে হতো যে এটাই মজা। এখন কল্পনাই করা যায় না। মহারাজ বলছিলেন ঘটনা একটা, একজন ভদ্রলোক কলকাতাতেই মেয়ের বিয়ের জন্য একটা বাড়িতে গেছেন, তো ওখানে চা এসেছে, ছেলে প্লেট থেকে কাপ থেকে প্লেটে চা ঢেলে চা খেতে গেছে, সঙ্গে সঙ্গে ভদ্রলোক নিজের মেয়েকে বলেন, মা আর দেখার কিছু নেই, চলো এখান থেকে, শেষ। এমন বাড়িতে আমার মেয়েকে দেওয়া যাবে না যেখানে প্লেটে ঢেলে চা খায়।